সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের ঘটনার তদন্তের অংশ হিসেবে নেপাল যাচ্ছেন গোয়েন্দা প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল। কিছুক্ষণ আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কথা বলেছেন ডিবি প্রধান। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুজ্জামান। তার কাছ থেকে ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করব। মনিরুজ্জামান, ডিবি প্রধান কি বলেছেন, কি জানতে পেরেছেন? ধন্যবাদ। এই মুহূর্তে ঢাকার যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেখান থেকে 10:30টার ফ্লাইটে ডিবি প্রধান হারুনুর রশিদ নেপাল যাবেন এবং সেখানে তিনি যে আমাদের যে সংসদ সদস্য আনোয়ারুল আজিম, ঝিনাইদহের সংসদ সদস্য, তিনি কলকাতায় গিয়ে নিখোঁজ হয়েছেন এবং তারা ধারণা করছেন, দুই দেশের পুলিশই ধারণা করছেন যে তাকে হত্যা করা হয়েছে এবং সেই হত্যাকাণ্ডের নানা বিষয় তদন্ত করতে কিন্তু তারা এই কলকাতা গিয়েছিলেন 3 সদস্যের একটি প্রতিনিধি দল এবং এরপর আজকে নেপাল যাচ্ছেন। তাদের কাছে যে তথ্যটি রয়েছে যে সেখানে অন্যতম সন্দেহভাজন যে আখতারুজ্জামান শাহীনের অন্যতম সহযোগী এবং এই হত্যাকাণ্ড এবং নিখোঁজ যেটি বলি এর অন্যতম সহযোগী সিয়াম নেপাল পুলিশের হাতে আটক হয়েছেন, এমন তথ্য তারা পেয়েছেন। পাশাপাশি আমরা জানি বেশ কয়েকদিন ধরেই যে বিষয়টি আলোচনায় রয়েছে যে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন, তিনি হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর ভারত, এরপর নেপাল, এটি হয়ে তিনি যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন এমন তথ্য গোয়েন্দা প্রধানের কাছে আছে এবং সেটি নিশ্চিত করতে কিংবা এই যে হত্যা মামলার নানা রহস্য উদ্ঘাটনে কলকাতা পুলিশের পাশাপাশি নেপাল পুলিশের সাথেও যেসব তথ্য বিনিময় করা দরকার সেসব তথ্য বিনিময় করতেই তিনি নেপালে যাচ্ছেন। পাশাপাশি নেপালেও বেশ কিছু সন্দেহভাজন পালিয়ে আছেন এমন তথ্য তাদের কাছে রয়েছে, সেই বিষয়টিও নেপাল পুলিশের সাথে তারা আলোচনা করবেন এবং বিনিময় যেই সব তথ্য তারা পেয়েছেন এই গ্রেপ্তার আসামিদের কাছ থেকে এবং নেপালে যেই সব তথ্য নেপাল পুলিশের কাছে আছে তাদের পালিয়ে থাকা কিংবা নেপাল হয়ে যুক্তরাজ্যে পালিয়ে যাওয়া সন্দেহভাজনদের বিষয়ে যে তথ্য নেপাল পুলিশের কাছে রয়েছে সেসব তথ্য তারা মিলিয়ে দেখবেন, এজন্যই তারা যাচ্ছেন। তবে সিয়াম আটক হয়েছেন এই বিষয়টি ডিবি প্রধান নিশ্চিত করেননি। তিনি যেটুকু বলেছেন যে তিনি শুনেছেন নেপাল পুলিশের মাধ্যমে যে সিয়াম আটক হয়েছেন, এই বিষয়টি তিনি নেপালে যাওয়ার পর নিশ্চিত করবেন, এটি আমাদেরকে এখানে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ডিবি প্রধানের নেপাল যাওয়া।